মিডল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি একটা বক্তৃতা দিতে চাই। সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও উপস্থিত সকল অতিথিবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাধীনতা দিবসের প্রীতি ও অভিনন্দন। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিনে দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। তাই এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, সাহস, ঐক্য ও দেশপ্রেমের এক অমর স্মৃতি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শের। এই পংক্তটি আমাদের শেখায় যে প্রকৃত স্বাধীনতা তখনই অর্থবহ যখন মানুষ ভয়মুক্ত হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি হও সেই পরিবর্তন যা তুমি পৃথিবীতে দেখতে চাও। স্বাধীন ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে এই বাণী অনুসরণ করা উচিত। বন্ধুগণ, ভারতের স্বাধীনতা কোনো উপহার ছিল না। অসংখ্য বীর শহীদের আত্মত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, আশফাকুল্লাহ খান, টিপু সুলতান, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর খান, আব্দুল গফর খান, শের সৈয়দ আহমেদ, হজরত মাহানি, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, মৌলানা আবুল কালাম আজাদ ও অসংখ্য পরিচিত অপরিচিত সংগ্রামীদের। নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্নিঝরা আহ্বান আজও আমাদের রক্ত গরম করে দেয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান শুধু স্বাধীনতা সংগ্রামে নয়, দেশের সর্বোচ্চ দৃষ্টান্ত। শহীদ ভগৎ সিং বলেছিলেন, বিপ্লব মানব জাতির এক অবিচ্ছেদ্য অধিকার। তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে দাঁড়ানোই একজন প্রকৃত দেশপ্রেমিকের কর্তব্য। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। বর্তমান ছাত্রছাত্রীদের জন্য এই বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ভারতের নেতৃত্ব আজকের তরুণদের হাতে। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমান স্বাধীনতা মানে শুধু শাসকের পরিবর্তন নয়, স্বাধীনতা মানে দায়িত্ব। স্বাধীনতা মানে দেশের আইনকে সম্মান করা, দুর্নীতিকে না বলা, পরিবেশ রক্ষা করা, সকল ধর্ম বর্ণের মানুষকে সম্মান করা ও মানবতার পথে চলা। ভারতের সংবিধান আমাদের সমতা, স্বাধীনতা, ন্যায় ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয় নয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ভারতীয়। কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাণী আজও আমাদের জাতীয় ঐক্য ও সম্প্রীতির শক্তিশালী বার্তা বহন করে। আজ ভারত প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা, কৃষি, চিকিৎসা, বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নিজের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এই বিশ্বে। কিন্তু উন্নত ভারত গড়তে হলে শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন। তাই আজ স্বাধীনতা দিবসে আমরা শপথ নিই, আমরা সৎ থাকবো, পরিবেশ রক্ষা করব, দেশকে ভালোবাসবো, পরিশ্রম করব ও একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলব। শেষ করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি অনুপ্রেরণামূলক বাণী দিয়ে, জীবনকে সম্পূর্ণভাবে পেতে হলে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে। তাই আজ এই স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার নিই, আমরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, শিক্ষিত ও উন্নত ভারত গড়ে তোলার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।